এই এই যে নিয়োগ দুর্নীতি ঘিরে এত বিতর্ক, মামলা মোকদ্দমা, মন্ত্রী গ্রেপ্তার, সবকিছুর জেরে তো বিপাকে সেই চাকরি প্রার্থীরাই। তো তাদের অপেক্ষা কবে শেষ হয় বলে আপনি মনে করেন? দেখুন, প্রাইমারি অপেক্ষা প্রায় শেষ হয়ে গেছে। ভোটের পরেই আমরা এই যে আরেকটা প্যানেল বাকি আছে সেটাও ছেড়ে দেবো, মানে প্রাথমিক পর্ষদ ছেড়ে দেবে। এসএসসিও আমার ধারণা খুব দ্রুত মহামান্য হাইকোর্টের বিচারপতি এটা রায় শুনছেন, জাস্টিস বসাক। তো আমার মনে হয় যে দেখা যাক কি হয়তো অংশটা দেখছিলেন। আর অনুব্রত মণ্ডল দেখতেন বীরভূম। আমি আজকে আপনাকে বলছি যে বীরভূমের দুটো সিট, অর্থাৎ বোলপুর এবং বীরভূম দুটোই তৃণমূল কংগ্রেস জিতবে। বারাসাত সিট ইনক্লুডিং হাবড়া বিধানসভা সিট, মানে হাবড়াতে আমাদের মার্জিন আমাদের পক্ষে থাকবে। গতবার কিন্তু হাবড়া আমাদের লোকসভায় ডাউন ছিল, বেশ অনেকটা ডাউন ছিল। আমরা বারাসাত সিট জিতবো, আর বসিরহাট ইনক্লুডিং সন্দেশখালী আমরা সবকটা সিটে জিতবো। তার মানে কি, আপনি আমার প্রশ্নের তাহলে দ্বিতীয় প্রতিপ্রশ্ন ওঠে আপনার কথায় যে তার মানে কি এদের কোনো প্রভাব নেই? আমি বলবো হ্যাঁ, প্রভাব আছে। এরা থাকলে মার্জিন আরো বাড়তো। এরা ভোটে একটা ফ্যাক্টর, কিন্তু ফাইনালি মানুষ ভোট দেন মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে। মমতা ব্যানার্জি এর মধ্যেই কাল বা পরশু উত্তরবঙ্গে গিয়ে বলেছেন আমার মুখটা ভোট দেওয়ার সময় মনে রাখবেন। ওই মানুষ ওই মুখটাই দেখে। আমি এখানে যদি কালকে এখন রেগে মেগে আমি যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিই, ক্যাবিনেট ছেড়ে চলে যাই, বা অন্য কাউকে অন্য কোনো দলে চলে যাই, আমার মতো আরো 5 জন যদি যায়, আরো 10 জন যদি যায়, কিচ্ছু ফারাক হবে না, কিচ্ছু ফারাক হবে না। ছেড়ে যাওয়ার চান্স আছে নাকি? আপনার কাছে মনে হয় আমি এতদিন ধরে পার্টিটা করছি, আপনি যদি আমার ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে আমি এখন অবধি নিজের থিয়েটার দল করেছি নিজে অনেক পরে। হ্যাঁ, তো যেটা আমি করি আমার মধ্যে একটা থিয়েটার ইনস্টিংক্ট তো আছে। তো আমার অ্যাক্টর ইনস্টিংক্ট আছে, তো আমি আমার ডিরেক্টরকে খুব মানি, এইটা আমি আপনাকে বলতে পারি। ডিরেক্টরকে মেনে চলি।